99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ির কাঁটা বলছে 5:33 এবং আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য আপনাদের প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুর একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেইখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে।
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ির কাঁটা বলছে 5:39 আর আমি থাকবো আপনাদের সাথে ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেরি না করে দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আর আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আচ্ছা, আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে। ওকে, আমি এই মুহূর্তে একটু কমেন্ট সেকশনে চলে যাব। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা। তিনি লিখেছেন, হাই আসসালামু আলাইকুম, কেমন আছো? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুমি কেমন আছো আর কি করতে করতে শুনছো আমাদের আজকের অনুষ্ঠানটি? দিনা লিখেছি, সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। আচ্ছা, দিনা কমেন্ট করেছে, কেমন যায় দিনকাল? দিনকাল তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। আসলে ব্যস্ততার মধ্য দিয়ে গেলে সময়টা ভালোই যায়। যদি ব্যস্ত না থাকা হয় তাহলে দেখা যায় যে সময়টা অত বেশি ভালো যায় না। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ব্যস্ত, তো ব্যস্ততার মধ্যে ভালোই সময় কাটছে। তোমার দিনকাল কেমন যাচ্ছে তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবে। আমাদের সাথে যুক্ত আছেন দিনা। তিনি লিখেছেন, শুনছি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রেডিও বিক্রমপুরের জন্য শুভেচ্ছা রইল। অসংখ্য ধন্যবাদ রেডিও বিক্রমপুরের সাথে থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন দিনা। তিনি লিখেছেন, কি করলা সারাদিন আজকে? আচ্ছা, আজকে সারাদিন বলতে আমি অ্যাকচুয়ালি সকাল থেকে একটা ক্লাস করেছিলাম। তো ওই ক্লাসটা ছিল 9টা থেকে 12টা পর্যন্ত। সো ওইখানে আমার অনেকটা সময় চলে গিয়েছে। তারপর হচ্ছে বাসায় আসলাম। বাসায় এসে তারপর যেহেতু পহেলা বৈশাখে ওরকমভাবে শাড়ি পরা হয়নি, সাজুগুজু করা হয়নি, তাই হচ্ছে আজকে একটু শাড়ি পরেছিলাম। আর আমার ছোট বোনকে নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম, আর বাহিরে গিয়ে বেশ কিছু ছবি তুলেছি। এই তো এইভাবেই কাটালাম। আর হচ্ছে আমাদের একটা ছোট ভাই ছিল, ও আমাদেরকে আজকে ট্রিট দিল। এইভাবেই আসলে দিনটি কাটালাম। তুমি কিভাবে কাটালে তা কিন্তু অবশ্যই জানাবে। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া। তিনি লিখেছেন, পহেলা বৈশাখ কেমন কাটলো? পহেলা বৈশাখ তো আসলে অনেক ভালো কেটেছে। ভালো কেটেছে বলতে আমি পরিবারের সাথে সময় কাটানোকে বোঝাচ্ছি। আমি যখন আমার ফ্যামিলির সাথে সময় কাটাই তখন আমার সময়টা এমনিও অনেক ভালো যায়। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অন্যান্য দিনের মতোই ভালো কেটেছে। তো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ আপনাদের সবাইকে। যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। তো কার কেমন কাটলো নববর্ষের দিনটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। যেহেতু নতুন বছর চলে এসেছে তাই পুরনো দুঃখগুলোকে ভুলে আপনারা আবার নতুন করে নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকুন। আর আশা করি যে সুখ আপনার জন্য ধরা দিবেই।
আমাদের সাথে যুক্ত আছেন রাজীব হোসেন, তিনি লিখেছেন শুভ বিকেল। শুভ বিকেল ভাইয়া, কেমন আছেন আপনি এবং কি করতে করতে শুনছেন আজকের অনুষ্ঠানটি? রাজীব হোসেন লিখেছেন শুভেচ্ছা সবাইকে। আপনাকেও রইল অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ি কাঁটা বলছে 5:43। আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ইতিমধ্যে কিন্তু আমি আপনাদেরকে বলেই দিয়েছি যে আপনারা কিভাবে যুক্ত হতে পারবেন। তো যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে, টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। আপনারা চাইলে টেক্সটও করতে পারেন কিংবা কমেন্টের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন। যারা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর সকলের বৈশাখ কেমন কাটলো তা কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন। সবাইকে আবারও শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করি আপনার নতুন বছরটি অনেক চমৎকার কাটবে, অনেক সুন্দর কাটবে এবং সুখ আপনার জীবনে ধরা দিবে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান মামুন, তিনি লিখেছেন পহেলা বৈশাখীর শুভেচ্ছা। আপনাকেও জানাচ্ছি শুভ নববর্ষ। কেমন কাটছে আপনার দিনকাল তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। মামুন ভাই লিখেছেন জীবনপুর, চরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে নিয়মিত যুক্ত আছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই আপনি আমাদের সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত আছেন মামুন ভাই, তিনি লিখেছেন সুন্দর উপস্থাপনা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ি কাঁটা বলছে 5:46। আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে ক্যারিয়ার ফোকাস। আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। তো কার কি অবস্থা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান মামুন, তিনি লিখেছেন পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেয়ে বাসাতেই ঘুমিয়েছি। তাহলে তো আপনার বৈশাখ চমৎকার কেটেছে বলাই যায়, কারণ বাসায় থেকে আপনি যেহেতু সময়টি কাটিয়েছেন। আর আসলে কি বৈশাখের দিনগুলো কিংবা ঈদের সময়গুলো আসলে রাস্তায় এত পরিমাণে ভিড় থাকে যে আমার নিজেরও ইচ্ছে করে না মানে বাহিরে বের হওয়ার জন্য। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান মামুন ভাইয়া, তিনি লিখেছেন স্টুডিওতে আলোর স্বল্পতা, আর একটু আলোকিত হওয়া দরকার। আসলেই ঠিক বলেছেন ভাইয়া। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ি কাঁটা বলছে 5:47। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু আমাদের সাথে দুইটি মাধ্যমে যুক্ত হতে পারবেন।
আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান মামুন ভাইয়া, তিনি লিখেছেন ক্যারিয়ার হিসেবে আমি যুক্ত আছি চট্টগ্রাম বন্দরে একজন প্রকৌশলী হিসেবে, সেই সাথে চট্টগ্রাম বেতারের উপস্থাপক হিসেবেও কাজ করছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আর এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। অবশ্যই আপনার কমেন্টটি দেখে আমাদের শ্রোতা বন্ধুরা যারা আছেন এবং আমি নিজেও অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছি, কারণ আপনি যেহেতু একজন উপস্থাপক, আপনি অবশ্যই এই যে ব্যাপারগুলো অনেক বেশি ভালো জানেন এবং নিঃসন্দেহে আপনি একজন দক্ষ মানুষ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই আপনি আমাদের সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। আমাদের সাথে যুক্ত আছেন মামুন ভাইয়া, তিনি লিখেছেন পুরো অনুষ্ঠান জুড়ে সাথেই থাকবো, শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। শুভ নববর্ষ। আশা করি আপনার নতুন বছরটি অনেক সুন্দর কাটবে, চমৎকার কাটবে এবং আপনি মানে সুস্থতার সাথে কাটবে এমনটাই প্রত্যাশা করছি। তো যারা যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আচ্ছা, আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। তো ক্যারিয়ারের কথা মাথায় আসতেই কিন্তু আমরা সকলেই অনেক বেশি চিন্তিত হয়ে যাই, তাই না? অবশ্যই এই বিষয়টা কিন্তু আসলে একটা চিন্তার বিষয়। অবশ্যই যারা স্টুডেন্ট আছেন কিংবা স্টুডেন্ট লাইফ কমপ্লিট হয়ে গিয়েছে তারা কিন্তু তাদের সকলেরই কিন্তু এখন মাথায় একটাই ব্যাপার যে ক্যারিয়ারে কি করা যায়, বা মানে নিজের লাইফে নিজে কি করতে চান, কিংবা হচ্ছে কে কিভাবে সময়গুলোকে আর কি নিজের জন্য উপযোগী করে তুলতে চান, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা থেকে থাকে, তাই না? তো আমার মনে হয় ক্যারিয়ারের যে বিষয়টা সেটা হচ্ছে একদম স্টুডেন্ট লাইফ থেকেই মানুষের সেট করে নেওয়া উচিত। একেবারে ছাত্র জীবন থেকে যদি কেউ এটা আর কি সেট করে নিতে পারে যে আমি আসলে এই দিকে আগাতে চাই বা এভাবে এগিয়ে গেলে আমার জন্য ভালো হয়, তাহলে হচ্ছে সবচেয়ে সুন্দর হয়। তো এক্ষেত্রে কিন্তু যারা স্টুডেন্ট আছেন বা যারা হচ্ছে এখনো ছোট, তারা কিন্তু চাইলে বড়দের পরামর্শ নিতে পারেন। পরিবারে অনেক বড়রাই আছেন, বড় ভাই বোন আছেন কিংবা বাবা মা আছেন যারা এই ব্যাপারগুলো অনেক ভালো বুঝেন কিংবা নিজেদের লাইফে যারা খুব ভালো করছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে আপনারা যদি তাদের কাছ থেকে একটু পরামর্শ গ্রহণ করেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। কারণ হচ্ছে যারা আপনার থেকে বড় তারা অবশ্যই এই বিষয়গুলো আরো বেশি ভালো করে দেখেছেন কিংবা আপনার জন্য কোনটা খারাপ কোনটা ভালো সেই ব্যাপারে কিন্তু তারাও মতামত দিতে পারবে। তো আমার মনে হয় যে ক্যারিয়ার সিলেক্ট করার সময় অবশ্যই আপনাদের উচিত পরিবারের বড় কোনো সদস্যের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা। আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান ভাইয়া, তিনি লিখেছেন ক্যারিয়ার ফোকাসে ভালো ক্যারিয়ারের 2-1 অতিথিকে আমন্ত্রণ জানানো যেতে পারে। অবশ্যই ভাইয়া, আমরা সবসময় আমাদের অনুষ্ঠানে আমাদের প্রত্যেকটি অতিথিকে আমন্ত্রণ জানাই যে আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে চাইলে লাইভে যুক্ত হতে পারেন কিংবা সরাসরি চলে আসতে পারেন আমাদের স্টুডিওতে রেডিও বিক্রমপুর 99.2 FM এ। আচ্ছা, আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কে কি করছেন এবং ভবিষ্যতে কি করার প্ল্যান আছে তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। যেমন আমি যদি আমার নিজের কথা বলি, আমি যখন একদম স্টুডেন্ট ছিলাম তখন দেখা গিয়েছে যে আসলে ওইরকম ভাবে তো কেউ মানে গাইড করতে পারেনি। তো দেখা গিয়েছে যে আমি ভবিষ্যতে কি করবো এই জিনিসটা নিয়ে অনেক বেশি হতাশ ছিলাম বলা যায়। এক এক সময় এক একটা জিনিস চিন্তা ভাবনা করেছিলাম। তো দেখা যায় যে এতে আমার অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। তো এই জন্য আমি আর কি যারা আমার জুনিয়র আছে কিংবা ছোট আছে তাদের সকলকেই বলি যে আপনারা হচ্ছে একটু নিজের ক্যারিয়ারে আগে থেকেই ফোকাস করবেন, কোন দিকে আগাতে চান সেই দিকে হচ্ছে সুন্দরভাবে এগিয়ে যাবেন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন মোফাজ্জল হোসেন, তিনি লিখেছেন আমি বেকার। আচ্ছা,
সমস্যা নেই, বেকার থাকলে আকার হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, আল্লাহ ভরসা। সো আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে কে কোন পেশায় যুক্ত আছেন, এবং যারা স্টুডেন্ট আছেন তারা ভবিষ্যতে কি করতে চান তা কিন্তু অবশ্যই জানাবেন। যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমি সবসময় চিন্তা করতাম আমি ডাক্তার হব। এটা আসলে আমার মনে হয় যে যারা ছোট ছোট স্টুডেন্ট থাকে, স্টুডেন্ট অবস্থায় সবাই কিন্তু এই দুইটা জিনিসই বলে, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এরকম কথাই বলে, তাই না? যেমন আমি যদি একটা মজার কথা বলি, তাহলে আমি হচ্ছে যখন স্কুলে ছিলাম তখন আমি একটা কম্পোজিশন শিখেছিলাম, এইম ইন লাইফ। তো ওইটাতে আমি সবসময় লিখতাম যে আমি ডাক্তার হব, আর আমি শহরে ডাক্তারি পড়াশোনা কমপ্লিট করে গ্রামে চলে আসবো, তারপর হচ্ছে গ্রামে এসে আমার গ্রামের মানুষদেরকে সেবা করব। সো আমার মতন কারা কারা এরকম একটা ভং কাহিনী লিখতেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো যদিও আমার হচ্ছে এই ক্যারিয়ারে যাওয়া সৌভাগ্য হয়নি, তবে যারা এই ক্যারিয়ারে আছেন আমি তাদেরকে অসম্ভব রকমের শ্রদ্ধা করি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান ভাইয়া। তিনি লিখেছেন, ভালো ক্যারিয়ারের জন্য স্টুডেন্ট লাইফ থেকে গোল সেট করে সেই হিসেবে সেদিকে ফোকাস করে পরিশ্রম করা দরকার, তবেই সফলতা আসবে। ঠিক বলেছেন ভাইয়া, আমি ওই জিনিসটাই শ্রোতা বন্ধুদেরকে বলছিলাম যে আপনারা যদি স্টুডেন্ট লাইফ থেকে একটা গোল সেট করে সেই হিসেবে এগিয়ে যান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের কাছে সফলতা ধরা দিবে। তো দেখা যেতে পারে যে অনেকে টিচার হতে চান, তো সেই ক্ষেত্রে হবে কি আপনারা প্রথম থেকেই নিজেরা যে সাবজেক্টগুলো নিজেরা পড়েন সেগুলো একটু ভালো করে পড়বেন, কারণ ভালো টিচার হওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আগে ভালো স্টুডেন্ট হতে হবে। যখন আপনি একটা জিনিস নিজে ভালো করে বুঝতে পারবেন, নিজে আত্মস্থ করতে পারবেন, তখন থেকেই কিন্তু আপনি হচ্ছে ওই জিনিসগুলো অন্যদেরকে শেখাতে পারবেন। আপনি যদি নিজে ফাঁকি দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার স্টুডেন্টদের আপনি কিছুই পড়াতে পারবেন না। আর এতে করে আসলে শিক্ষকতা পেশায় এরকম ভাবে ফাঁকি ঝুঁকি দিয়ে গেলে আসলে পরবর্তীতে অনেক বদনামের সম্মুখীন হতে হয়। আমাদের সাথে যুক্ত আছেন মামুন ভাই। তিনি লিখেছেন, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ডাক্তার হব, কিন্তু ভাগ্যক্রমে হয়ে গেলাম ইঞ্জিনিয়ার। তাও আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি খুব ভালো একটা প্রফেশনে আছেন। অনেকের স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ার হওয়ার এবং অনেকে সেভাবে পরিশ্রম করে, কিন্তু দেখা যায় যে গুটি কয়েকজন মানুষই হচ্ছে সফলতা লাভ করতে পারে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলেই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে, মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটি গানের বিরতির পরেই। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত ৭টা পর্যন্ত। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, ঘড়ির কাঁটা বলছে ৬টা বাজে। আর আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে চান তাহলে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে আবারও জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে এবং সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে লিসেনার্স ক্লাব অফ রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি গ্রুপ, এবং সেই গ্রুপে কিন্তু আপনারা যুক্ত হয়ে গেলে রেডিও বিক্রমপুরের নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবেন। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আর আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। তো যারা যেখানে আছেন সেখান থেকে যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আমি একটু কমেন্ট সেকশনে চলে যাব। আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান মামুন ভাইয়া। তিনি লিখেছেন উন্নত ক্যারিয়ার নির্মাণে পরিশ্রমের বিকল্প নেই। একদম ঠিক বলেছেন ভাইয়া, আসলে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না, তাই না? আমি যদি সারাদিনও বলি যে আমি এটা হতে চাই, এটা করতে চাই, আমি এত টাকার মালিক হতে চাই, কিংবা আমি ওই কাজটা করতে চাই, কিন্তু আমি এগুলো শুধু মুখেই বলে গেলাম, নিজের জন্য কোনো কাজই করলাম না, তাহলে তো হলো না, তাই না? আমাদের অবশ্যই আমরা যেটা চাই, আমাদের চাওয়ার পিছনে আমাদের একাগ্রতা চিত্তে আমাদের দৌড়ে যেতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে এবং অবশ্যই আমাদের স্রষ্টার কাছে আমাদের অনেক বেশি চাইতে হবে, তাই না? আল্লাহর কাছে যদি আমরা না চাই কোনো কিছু তাহলে কি আমরা পাবো? তো এই জন্য হচ্ছে পরিশ্রমের পাশাপাশি সবাই একটু নিজের ধর্মীয় যে ব্যাপারগুলো সেগুলোতেও হচ্ছে পাশাপাশি কাজ করে যাবেন। আচ্ছা, ভাইয়া লিখেছেন সেই সাথে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। অবশ্যই একটি সঠিক দিক নির্দেশনা কিন্তু একটা মানুষকে যে কোনো মানুষকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে।
আর যারা মানে আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে নিয়ে বলবো যে সব সময় আমাকে অনেক মানুষ ছিল যারা হচ্ছে অনেক বেশি অনুপ্রাণিত করেছেন, এবং একটা কাজ আমি চিন্তা করেছি যে এটা হয়তো আমাকে দিয়ে হবে না, আমি হয়তো পারবো না, কিন্তু আমাকে কিন্তু তারা ঠিকই সাহসটা জুগিয়েছেন এবং ওই অনুযায়ী আমাকে দিক নির্দেশনা দিয়েছেন যে এইভাবে করো তাহলে হতে পারে। তো এরকম সঠিক দিক নির্দেশনার কারণে আমি কিন্তু অনেক এগিয়ে গিয়েছি আমার মনে হয় আর কি। সো আমি এই জন্য চেষ্টা করি যে আমার যারা ছোটরা আছে কিংবা আমার শ্রোতা বন্ধু যারা আছে তাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করার জন্য। তো যারা আমাদের সাথে এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত আছেন মামুন ভাইয়া, তিনি লিখেছেন এই ক্ষেত্রে রেডিও বিক্রমপুরের এই আয়োজনটি অনেক গুরুত্বপূর্ণ, সবারই শোনা উচিত। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান ভাইয়া, তিনি লিখেছেন যেখানে বাজে ভালোবাসার সুর সে তো প্রিয় রেডিও বিক্রমপুর। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমাদের সাথে আরো যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান মামুন, তিনি লিখেছেন এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর থেকে শুনছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর আমাদের সাথে যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ি কাঁটা বলছে 6:04। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে শুভ নববর্ষ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। তো একটা ভালো ক্যারিয়ার যদি আপনি গড়তে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এর পেছনে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর শুধু পরিশ্রমই নয়, অবশ্যই আপনাকে একটা সঠিক দিক নির্দেশনা, প্রপার যে গাইডলাইন রয়েছে সেটা মেনটেন করে তারপরে হচ্ছে এগিয়ে যেতে হবে। নয়তো সফলতা পাওয়া কিন্তু অনেক বেশি, তারপর কিন্তু আপনি হয়তো আল্লাহকে দোষ দিতে পারেন যে আমার সাথে কেন এমন হয়। কিন্তু এই দোষগুলো দেওয়ার আগে আমরা যদি নিজেরা খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে কিংবা নিজেদের বড় যারা আছেন তাদের পরামর্শ নিয়ে তারপরে একটা মানে নিজের মতো করে একটা রুটিন তৈরি করে তারপর যদি ফোকাস করি তাহলে হয়তোবা আরো বেশি ভালো হবে। আর আরেকটা বিষয় হচ্ছে ক্যারিয়ার গড়তে গেলে যে আপনি সবসময় সফল হবেন এমন কিন্তু নয়, তাই না? তো আপনার কিন্তু ব্যর্থতার চিন্তাটাও আপনার মাথায় রাখা লাগবে। আর ব্যর্থ হলেই যে আপনি এই রাস্তা থেকে সরে আসবেন এমন কিন্তু নয়। অবশ্যই আপনাকে বারবার হচ্ছে এই কাজগুলো করে যেতে হবে। আর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি যদি জীবনে সফল হতে চান কিংবা জীবনে কোনো কিছু করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আর যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটি গানের বিরতির পরেই। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে যুক্ত আছি আমি সুমাইয়া সুমো। আর আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে বলেই দিয়েছি যে আপনারা কিভাবে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। তো আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান মামুন। তিনি লিখেছেন মুন্সিগঞ্জ শহরেই নাকি এই রেডিও স্টেশনটি? জি ভাইয়া, আমাদের মুন্সিগঞ্জ সদরেই হচ্ছে এই রেডিও স্টেশনটি, আর এটি হচ্ছে দেওভোগ এলাকায়। তো আপনারা যারা হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM ভিজিট করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করতে পারেন এবং পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপর কিন্তু আমাদের স্টেশনে এসে ঘুরে যেতে পারেন। কিংবা আপনারা যদি চান কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করতে তাহলে কিন্তু আপনারা হচ্ছে এখানে এসে কথা বলতে পারেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা দ্রুত যুক্ত হয়ে যাবেন। অনেকেই বলে থাকেন যে ক্যারিয়ারের কথা তো বুঝলাম, ওটা তো পড়াশোনা শেষ করার পরে কিছু একটা করা, কিন্তু পড়াশোনা করা অবস্থা আমরা যারা স্টুডেন্ট আছি তারা কি করব? তো তাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা যারা স্টুডেন্ট লাইফে আছেন তারা অবশ্যই স্কিল ডেভেলপ করতে পারেন। যেমন আপনারা বেসিক কম্পিউটারটা খুব ভালো করে শিখতে পারেন। MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজগুলো নিজেরা খুব ভালোভাবে শিখতে পারেন। এগুলো কিন্তু আপনাদের খুবই দরকার আছে। আর এছাড়াও যদি আপনারা শিখতে চান তাহলে হচ্ছে আপনারা কেউ ড্রাইভিং শিখতে পারেন। ড্রাইভিং কিন্তু অনেক দরকার এখন। যারা বিশেষ করে যারা বাহিরে পড়াশোনার জন্য যেতে চান তাদের কিন্তু এটা থাকাটা মানে জানাটা অবশ্যই দরকার। এছাড়াও আপনারা হচ্ছে স্পিকিং ইংলিশ, যেটা আর কি স্পোকেন ইংলিশ, সেটা হচ্ছে আপনারা খুব ভালো করে আয়ত্ত করে নিতে পারেন। কারণ ইংরেজি কিন্তু যে শুধু আমাদের বাহিরে গেলেই লাগে বিষয়টা কিন্তু এরকম না। আজকাল কিন্তু চাকরি ক্ষেত্রেও অনেক বেশি ইংরেজি ভাষায় দক্ষতা প্রয়োজন হয়। তো আপনারা কিন্তু যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু স্টুডেন্ট লাইফ থেকেই এই ব্যাপারগুলো ভালোভাবে শিখে ফেলতে পারেন। এছাড়াও আপনারা যারা চান তারা কিন্তু টুকটাক নিজেদের মানে যাতে হচ্ছে নিজেরা ম্যাথ কিংবা অন্যান্য সাবজেক্টগুলো একটু ভালো পারেন, যারা ভালো পারেন বা চর্চা করতে চান তারা কিন্তু চাইলে টিউশন করাতে পারেন। তো টিউশন করালে হয় কি যে ওটা স্টুডেন্টকে শেখানোর জন্য হলেও নিজের পড়াটা হয়ে যায়। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা এই কাজগুলো করতে পারেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান মামুন। তিনি লিখেছেন একবার ঘুরে দেখার ইচ্ছা আছে স্টেশনটি। অবশ্যই ভাইয়া, যে কোনো সময় চলে আসবেন ইনশাআল্লাহ। আমাদের রেডিও বিক্রমপুর ৯৯.২ FM আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা কিন্তু অবশ্যই আমাদের পরবর্তী প্রোগ্রামটিতে যুক্ত হয়ে যাবেন। আর আমি কিন্তু আপনাদের সাথে চলে আসি ঠিক শনিবার এবং বুধবার। শনিবার আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান ঠিক বিকেল 5:30টায় স্ট্রিট ফুড, এবং এই প্রতি বুধবার ঠিক বিকেল 5:30টায় ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি থাকি সুমাইয়া সুমো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যারা আজকে যুক্ত হতে পারেননি তারা কিন্তু অবশ্যই পরবর্তী প্রোগ্রামে যুক্ত হয়ে যাবেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।